তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য দ্বিঘাত করণী থেকে 3টে গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে চলে এসেছে, ঠিক আছে। এই 3টে অঙ্ক কিন্তু তোমার পরীক্ষার সময় যদি দেখে যাও, তোমাদের কিন্তু এইবার আসার চান্স কিন্তু খুবই খুব বেশি আছে, ঠিক আছে। এই 3টে অঙ্ক তোমাদের এবার মাধ্যমিকে আসার চান্স আছে, তাই জন্য কিন্তু আজ চলে এসেছি এই 3টে অঙ্ক নিয়ে। তো ফার্স্ট যে অঙ্কটা আছে দেখো, এটা কিন্তু তোমাদের বইয়েরই অঙ্ক। কি বলেছে? 4√3/2 - √2 মাইনাস 30/4√3 মাইনাস √18 মাইনাস √18/3 মাইনাস √12, ঠিক আছে। এটাকে কি করতে বলেছে? আমার মান বের করতে বলেছে। তো এটা মান বের করার জন্য আমাদের কি করতে হবে? কোঅর্ডিনেশন করতে লাগবে। আর কোঅর্ডিনেশন কি করে করতে লাগে? যে মাথায় রাখবে যে আমাদের যে হর আছে না, এই হরে আমরা রুট রাখতে পারি না। তো এই রুটটাকে সরানোর জন্য কি করবো আমরা? আমরা এই নিচে রুটটাকে সরানোর জন্য অনুবন্ধী করণী দিয়ে গুণ করে দেবো। মানে এখানে তোমার কি আছে দেখো, 2 - √2, মানে দুটো সংখ্যার মাঝখানে মাইনাস আছে, তাহলে এখানে আমরা দুটো সংখ্যার মাঝখানে প্লাস দিয়ে দেবো, ঠিক আছে। তো নিচে গুণ করলে আমাকে উপরে গুণ করতে হবে। সেম ভাবে এখানেও 4√3 - √18 কি হবে? 4√3 প্লাস √18। এখানেও 3 - √12, 3 প্লাস √12। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছি কি দেখো, a মাইনাস বি a প্লাস বি একটা সূত্র ফর্ম করছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে আমরা কি করতে পারি? এখানে 4√3 2 প্লাস √2, এখানে আমরা সূত্র ইউজ করে দিই a স্কয়ার মাইনাস বি স্কয়ার। সেম ভাবে দেখো এদিকেও সূত্রগুলো ফর্ম হচ্ছে আমার। 4√3 তার হোল স্কয়ার মাইনাস √18 তার হোল স্কয়ার, √18 3 প্লাস √12 বাই 3 তার হোল স্কয়ার মাইনাস √12 তার হোল স্কয়ার। ওকে, এবার দেখো এখানে কি পাচ্ছি আমি? 4√3 2 প্লাস √2, তাহলে এখানে কি হচ্ছে? 2 স্কয়ার 4 মাইনাস √2 স্কয়ার 2। এখানে কি পাচ্ছি? 34√3 প্লাস √18 4√3। আচ্ছা, 4√3 হোল স্কয়ার করলে কত হয়? 4 স্কয়ার হচ্ছে গিয়ে 16 আর 3 3 16 48, আর 18 √18 স্কয়ার করলে 18ই হবে। √18 3 প্লাস √12, 3 স্কয়ার করলে 9 মাইনাস 12। ওকে, এবার ভালো করে দেখো, এখানে বিয়োগ করলে 30 আসছে, এখানে বিয়োগ করলে 2 আসছে, তাই তো। এই 2 আর 4 কাটাকাটি করা হবে, এই 30 আর 30 এখানে কাটাকাটি করা হবে। কিন্তু এখানে দেখো √18 আছে, তাই তো। তো √18টাকে আমাকে কি করতে হবে? ভাঙাতে হবে। তো √18 ভাঙালে কি হয় দেখো, 18, মানে কি বলতে পারি? 3 গুণ 3 গুণ 2, তাই তো। 9 দুগুণে 18, 3 থেকে 9, 9 দুগুণে 18। তাহলে এই 18টাকে ভাঙিয়ে বলতেই পারি, দুটো 3 এর জন্য কি হবে? একটা 3 বাইরে আসবে, একটা 2 ভিতরে থাকবে, তাই তো। তাই এটাকে আমি ভাঙিয়ে নিলাম। তাহলে এখানে দেখো কি আসছে? 4√3 2 প্লাস √2 2, তাই তো। এই 2 দিক এখানে 4 কেটে দিলাম, 2 দুগুণে 4। সেম এখানে দেখো 30 4√3 প্লাস √18 30, 30 কেটে দিলাম মাইনাস এই √18 জায়গায় লিখতে পারি আমরা 3√2 3√2 3 প্লাস √12 কত হবে? এখানে -3, এটা এই 3 দিয়ে কেটে দিলাম। তাহলে এখানে পড়ে কি রইলো দেখো, 2√3 পড়ে রইলো, গুণ করে দাও। তাহলে কত হবে দেখো? সংখ্যা সংখ্যা গুণ হবে, √2 গুণ হবে। তাহলে এখানে শুধু সংখ্যা রয়েছে, তাহলে 2 আর 2 গুণ করলে কত আসবে? 4। √3 ছিল, √3 বসে গেল। এখানে কি হবে দেখো? কোনো সংখ্যা নেই, তাহলে 1 আর এখানে কিছু নেই, মানে 1 আছে। 1 আর 2 গুণ করলে কত আসবে? 2, আর এখানে √2 ছিল, আর এখানে √3 ছিল, তাই তো। তাহলে কত আসবে? √6। ভালো করে বুঝবে, এখানে আমি সংখ্যা সংখ্যা গুণ করেছি, রুট বসিয়ে দিয়েছি। এখানে কোনো সংখ্যা নেই, তাহলে সংখ্যা বসিয়ে দিচ্ছি, আর রুট গুলো গুণ করেছি। 3 ছিল, 2 ছিল, 3 দুগুণে 6, ঠিক আছে। রুটের ভিতরে কিন্তু থাকবে। আর এখানে দেখো কিছু আমার নেই, মানে 1 আছে, তাই তো। তাহলে আমার একটা ব্যাকের মধ্যে রেখে দিই, পরের লাইনে ব্যাকেট তুলবো, প্লাস 18 √18। এখানে দেখো মাইনাস ছিল, তাই তো। এই মাইনাস কি হবে? প্লাস হয়ে যাবে। √2 দিয়ে গুণ করে দাও, কত হয়ে যাবে? 3√2 প্লাস 12 গুণ মানে হচ্ছে √24, ঠিক আছে। তো এবার দেখো √24 কে আমরা ভাঙাতে পারি। √24 কে ভাঙালে কত হয়? 2 3 4 12, মানে 2 দুগুণে 4, তাই তো। 2 দুগুণে 4, মানে 2 বেরোবে একটা, আর 6, তো 2√6 হবে। তাহলে
এখানে আমার আসছে হচ্ছে গিয়ে 4√3 প্লাস 2√6 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 4√3 প্লাস মাইনাসে মাইনাস √18 প্লাস 3√2 আর এটা কত আসবে প্লাস 2√6। ওকে, দেখো এই √4√3 প্লাস মাইনাস কেটে গেল, তাই তো। আচ্ছা √18 মানে কি জানি আমরা, √18 মানে 3√2, তাই তো। আচ্ছা এখানে √18 জায়গায় 3√2 লিখে দিই, 3√2 কি করলাম বুঝতে পারলে। এই যে প্লাস √18 টা মাইনাস √18 হওয়া ছিল, তাই তো। √18 মানে আমি জানি 3√2 এখানে বসিয়ে দিলাম, তাহলে কি হবে এইটাও কেটে যাবে আমাদের, তাই তো। দুটো কেটে দিলাম, তাহলে এইটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, পরে কি হলো 2√6 2√6। অ্যান্সার কত হবে আমার 2√6 2√6 যোগ করে কত আসবে আমার 4√6। ঠিক আছে, মাথায় রাখবে যে দুটো অচল রাশি যদি যোগ করা হয় তাহলে তাদের শুধু সহগ গুলো যোগ হয়। তাহলে যেহেতু এর সহগ ছিল 2, এর সহগ ছিল 2, কিন্তু 2 2 যোগ করে 4 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমার উত্তর। নেক্সট অঙ্কটা চলে এসেছি, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, এইবার আমার মন বলছে যে তোমাদের 2025-এ কিন্তু এই অঙ্কটা কিন্তু আসতে পারে। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু বাড়িতে এই অঙ্কটা 2 বা 3 বার প্র্যাকটিস করে যাবেই যাবে। ঠিক আছে, তো দেখা যাক অঙ্কটা কি বলেছে। দেখো আমাকে এ এর মান বলে দিচ্ছে আর বি এর মান বলে দিচ্ছে। আমাকে 3a² প্লাস 5ab প্লাস 3b² বাই 3a² মাইনাস 5ab প্লাস 3b² মান বের করতে বলেছে। দেখো আমি এ এর মানও জানি, বি এর মানও জানি, তাহলে আমি যদি এখানে এ এর জায়গায় মানটা বসিয়ে দিই আর বি এর জায়গায় মানটা বসিয়ে দিই এবং তারপরে যদি আমি অঙ্কটা করি তাহলে কিন্তু অঙ্কটা আমার হয়ে যাবে, কিন্তু অঙ্কটা আমার অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো তাই জন্য কি করতে হবে, ওকে এরকম ধরনের অঙ্ক a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে করতে হবে। ঠিক আছে, তো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র করতে গেলে কি লাগবে আমার a প্লাস বি এই মানটা লাগবে, তাই তো। তাহলে ফার্স্ট দেখো এরকম ধরনের অঙ্ক দেখলে তোমরা ফার্স্টে a প্লাস বি তার মানটা বের করে নেবে। ফার্স্ট লিখে নিই আমি a প্লাস বি ইকুয়াল টু কি হবে। ঠিক আছে, তো এর মান আমরা জানি কত √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, বি এর মান হচ্ছে কি √5 মাইনাস 1 √5 প্লাস 1, তাই তো। তো এই দুটো কি করতে হবে, আমাকে লসাগু করতে হবে। ওকে, তো এটাতে এটা ভাগ করে কি আছে √5 প্লাস 1 থাকছে, এখানে √5 প্লাস 1 অলরেডি রয়েছে, তাহলে কি হবে এটা হোল স্কয়ার হয়ে যাবে। সেম এটাতে ভাগ করলে কি হচ্ছে √5 মাইনাস 1 হচ্ছে, তাহলে এটা কি হবে গুণ করলে √5 মাইনাস 1 তার হোল স্কয়ার হয়ে যাবে। কি হবে এটা √5 তার হোল স্কয়ার প্লাস 2 a কত √5 b কত 1 প্লাস b² মানে 1² প্লাস √5 তার হোল স্কয়ার মাইনাস 2 a কত √5 b কত 1 প্লাস b² মানে 1 এর হোল স্কয়ার। আর নিচে দাও কি আছে a মাইনাস b a প্লাস b, তাহলে a মাইনাস b গুণ a প্লাস b কি হয় আমাদের a স্কয়ার প্লাস মাইনাস b স্কয়ার, তাই তো। a মাইনাস b আর a প্লাস b আমাদের সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে a কত √5 তার হোল স্কয়ার, b কত 1 তার হোল স্কয়ার। ওকে, এবার √5 এর হোল স্কয়ার কত হয় আমাদের 5, এখানে গুণ করে কত আসছে 2 আর 1 গুণ করলে 2 আর √5 2√5 প্লাস 1 প্লাস 5 মাইনাস 2√5 প্লাস 1 √5 এর হোল স্কয়ার করলে 5 মাইনাস 1, তাহলে এই 2√5 আর এই 2√5 কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পড়ে গেল আমার 5 1 5 1, তাহলে কত আসছে 5 আর 1 6 5 11 আর 1 12 আর নিচে কত 4, তাহলে কেটে কত আসছে আমার 3। তাহলে a প্লাস b এর মান আমি কত পেলাম 3। আরো একটা মান বের করতে লাগবে, সেটা হচ্ছে গিয়ে a ইন্টু b। ঠিক আছে, a ইন্টু b এর মানও কিন্তু আমাকে বের করতে লাগবে। তাহলে এর পরে নিচে তোমরা কিন্তু a ইন্টু b এর মানটা বের করে নেবে। a এর মান আমি কত জানি √5 প্লাস 1 √5 মাইনাস 1 গুণ b এর মান √5 মাইনাস 1 √5 প্লাস 1, তাই তো। তো পুর নিচ কেটে যাবে, কত করে থাকবে 1। এবার অনেকে কি করবে a মাইনাস b এর মানটাও বের করে নেবে। হ্যাঁ, a মাইনাস b এর মানটাও বের করতে লাগে, কিন্তু আমরা অতটা জটিল করবো না। ঠিক আছে, এই দুটো মান দিয়ে কিন্তু অঙ্কটা করে দেবো। ঠিক আছে, চলো আমি অঙ্কটা করে দেখাচ্ছি। এবার আমাদের করতে লাগবে হচ্ছে গিয়ে 3a² প্লাস 5ab প্লাস 3b² বাই 3a² মাইনাস 5ab প্লাস 3b² এর মান বের করতে লাগবে, তাই তো। এবার ভালো করে দেখো 3a² 3b² মানে কি বলতে চাইছি, আমাদের a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার যত অঙ্ক আছে মানে যত সূত্র আছে
এখানে দেখো আমার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা এখানেও বলতে পারি আমরা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই এ স্কোয়ার আর বি স্কোয়ার, এ স্কোয়ার আর বি স্কোয়ার কিন্তু কোনো সহগ থাকে না, তাই তো? তাহলে দেখো এখানে 3a স্কোয়ার রয়েছে, এখানে 3b স্কোয়ার রয়েছে, তো এর জন্য কি হবে, আমার কিন্তু অঙ্কটা হবে না, তাই তো? মানে আমাকে কিন্তু এখান থেকে 3টাকে সরাতে হবে, তো 3টাকে সরাবো কি করে, কমন নিয়ে নেবো। তো এখান থেকে আমি 3 তো কমন নিতে চাইছি, কিন্তু কমন নিতে পারছি না, কেন? দেখো এ থেকে তো কমন চলে যাবে, বি থেকে তো কমন চলে যাবে, কিন্তু 5ab থেকে তো 3 কমন যাবে না। তো আবার দেখো আমি কি চাইছি, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করতে, তাই তো? তাহলে আমার এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, আর মাঝখানে লাগবে কি 2ab লাগবে, তাই তো? অবশ্যই এটা 2ab লাগবে, নাহলে সূত্রটা ফেলতে পারবো না। তাহলে যদি এটা 5 এর জায়গায় যদি 6 থাকতো, যদি এটা 5 এর জায়গায় 6 থাকতো, তাহলে এখান থেকে 3, এখান থেকে 3, আর এখান থেকে 3 কমন নিতাম, আর এখানে 2ab পড়ে থাকতো। তাহলে আমরা কি করব, চলো আমি মুছে করে দিচ্ছি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে যে এখানে প্রবলেমটা কি হচ্ছে। তো এই প্রবলেমটাকে আমরা সলভ করব, কি করব, এই 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার এর মাঝখানে যদি আমার একটা 6ab থাকতো, তাহলে কিন্তু আর প্রবলেমটা হতো না। তাহলে আমরা কি করবো, এখানে জোর করে 6ab বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এখানে নেই, তবু আমরা বসিয়ে দেবো। তো এবার তোমরা বলবে যে আমরা কি অঙ্কের মাঝখানে এরকম জোর করে কিছু বসাতে পারি? না, পারি না। তো এর জন্য আমি কি করতে হবে, এটাকে আবার ব্যালেন্সও করতে লাগবে। তো আমি এখানে প্লাস 6ab করেছি, তাহলে এখানে মাইনাস 6ab করে দাও, বুঝা গেল? তাহলে প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কিন্তু এখানে ব্যালেন্স হয়ে গেল। এবার অনেকে বলবে কি হলো, 5ab কোথায় গেল, উড়ে গেল? না, 5ab কিন্তু ওড়েনি, এটা কি হবে, লাস্টে এখানে বসে যাবে। মানে 5 এটাকে কি করেছি আমি একদম টেনে লাস্টে করে দিয়েছি, ঠিক আছে? মাঝখানে ছিল কিন্তু সরিয়ে দিয়েছি। ফার্স্ট কি করলাম, এখানে 6ab বসালাম, মাইনাস 6ab বসালাম, ব্যালেন্স হয়ে গেল। এখানে 6ab বসালাম হচ্ছে কি আমার সূত্র আনার জন্য, ওকে? আর এখানে 5ab আগে থেকে ছিল, আবার বসিয়ে দিলাম। সেম জিনিস নিচেও করবো, 3a স্কোয়ার প্লাস 6ab করে দিলাম, প্লাস 3b স্কোয়ার করে দিলাম, নিচেও একটা মাইনাস 6ab করে দিলাম, ঠিক আছে? ব্যালেন্স হয়ে গেল দুটো। আর ছিল কি আগে থেকে মাইনাস 5ab, বসিয়ে দিলাম। এবার দেখো এখান থেকে এইটুকুনি, এখান থেকে এইটুকুনির মধ্যে এবার আমি 3 কমন নিতে পারবো, কমন নিয়ে নাও। তাহলে এটা কি হচ্ছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে কি আছে দেখো, প্লাস এর মাঝে মাইনাস, মাইনাস ab, ঠিক আছে? যেহেতু মাইনাসটা বিগার, তাই জন্য মাইনাসে সাইন বসলো। সেম এখান থেকে 3 কমন নিয়ে নাও, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওকে? মাইনাস মাইনাসে প্লাস 11ab, বড় সংখ্যা যেহেতু মাইনাস, তাই মাইনাস বসালাম। এবার এটা কি হচ্ছে, আমার সূত্র পড়ছে, ফেলি দাও, 3a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ab, 3a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 11ab। এবার a প্লাস বি এর মান আমরা কত পেয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে, কত পেয়েছিলাম আমরা, 3, তাই তো? তাহলে বসিয়ে দাও এখানে 3 গুণ 3 তার হোল স্কোয়ার, 3 গুণ 3 তার হোল স্কোয়ার মাইনাস ab। আচ্ছা, ab এর মান আমরা জানি, আচ্ছা ab এর মান বের করেছিলাম আমরা, ab এর মান কত পেয়েছিলাম আমরা, a গুণ b করেছিলাম যখন, কত পেয়েছিলাম, 1 পেয়েছিলাম। তাহলে বসিয়ে দাও, a b এর মান 1 মাইনাস 11, ab এর মান হচ্ছে কি 1। তাহলে এখানে আমরা কি করবো, আমরা 3 গুণ 9 মাইনাস 1, 3 গুণ 9 মাইনাস 11। এবার এটা কিন্তু একদম সিম্পল ক্যালকুলেশন, তবুও এখানে অনেকে কিন্তু ভুল করে দেবে, ঠিক আছে? আমি বলে দিই কি ভুলটা তোমরা করবে। 9 মাইনাস কিন্তু 8 করে দেবে না আগে, মানে 9 মাইনাস 1 করে দেবে না কিন্তু আগে, ঠিক আছে? এখানে দেখছো যে 9 থেকে 1 বিয়োগ যাচ্ছে, করে দিলাম, করা যাবে না, কারণ আমরা আশা করি সবাই বদমাশের রুলটা জানি, BODMAS, ঠিক আছে? তো বদমাস কি বলে, ফার্স্টে ব্র্যাকেটে কাজ, তারপরে অফ, তারপরে হচ্ছে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, তাই তো? তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, আগে গুণ আছে, তারপরে বিয়োগ, তাই তো? আগে গুণ তারপরে বিয়োগ, তারপরে ফার্স্টে গুণটা করতে লাগবে। তো 3 নং কত হবে, 27 মাইনাস 1, 27 মাইনাস 11, ঠিক আছে? তো আগে কিন্তু গুণ করতে হবে, যারা আগে বিয়োগ করে দেবে তাদের কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 27 থেকে 1 বিয়োগ করে কত আসবে আমার, 26, আর এখানে কত আসছে, 6 1 16, 2 দিয়ে কাটো 13, 2 দিয়ে কাটো 8, তাহলে কত আসছে 13/8, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, লব বড় হর ছোট এবার রাখা যায় না, তাহলে এটাকে আমি করবো মিক্স ফ্র্যাকশনে নিয়ে যাবো, নিয়ে যাও, 8 একে 8, কত আসবে 5, তাহলে 1 পূর্ণ 5 এর 8, এইটা হলো কি আমাদের ফাইনাল অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। তো এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যদি কেউ না বুঝে থাকো এই অঙ্কটা পার্টিকুলারলি, তাহলে কিন্তু এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো আবার কিন্তু অঙ্কটা বুঝিয়ে দেবার, ঠিক আছে? পার্টিকুলার তোমার মেনশন করে দেবে কোন জায়গাটা বুঝতে পারছো না,
সেইটা আমি আরো ভালো করে হাইলাইট করে দেবো। দ্বিঘাত করণীর লাস্ট যে গুরুত্বপূর্ণ অঙ্কটা এই বছরের জন্য সেটা হচ্ছে কি এই অঙ্কটা। এটাও কিন্তু তোমাদের বইয়ের অঙ্ক, ঠিক আছে। দেখো এখানে আমাদের এক্স এর মান বলে দিচ্ছে আর এক্স গুণ ওয়াই এর মান বলে দিচ্ছে। আমাকে বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমাকে প্রমাণ করতে বলেছে, অ্যাকচুয়ালি মান বের করতে বলেনি। ইকুয়াল টু 12/11 আসবে কিনা আমার। এবার অনেকে বলবে যে আমাকে শুধু এক্স এর মান বলে দিচ্ছে, ওয়াই এর মান তো বলেই দেয়নি, ঠিক আছে। অঙ্কটা তোমরা আগের মতো দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে এস এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্রে করতে লাগবে, কিন্তু ওয়াই এর মান তো বলে দেয়নি। দেখো এখানে আমাকে এ গুণ বি মানে এক্স গুণ ওয়াই এর মান বলে দিয়েছে, তাই তো। তো এখান থেকে আমি ওয়াই এর মানটা বের করবো কি করে, চলো দেখা যাক। ফার্স্ট দেখো আমরা জানি হচ্ছে গিয়ে এক্স গুণ ওয়াই ইকুয়াল টু 1, তাহলে বলতে পারি ওয়াই ইকুয়াল টু কি 1/x, ঠিক আছে। আর এক্স এর ভ্যালু আমি জানি, এক্স এর ভ্যালু আমি কি জানি √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। তাহলে এটা উল্টে যাবে, ঠিক আছে। মানে দেখো এক ভাগ এটা ছিল, তাহলে এক এই ভাগটাকে আমি যদি গুণ করে দিই তাহলে উল্টে যায়, √7টা উপরে চলে আসবে, মানে √7 মাইনাস 3টা উপরে চলে আসবে, √7 প্লাস 3টা নিচে চলে আসবে। তাহলে ওয়াই এর মান পেয়ে গেলাম কত, √7 মাইনাস √3, √7 প্লাস √3। এবার আমি বলেছিলাম যে যখনই a প্লাস বি হোল স্কয়ার সূত্র করবে তখন কিন্তু a প্লাস বি মানে হচ্ছে কি এখানে যেহেতু x আছে, x আর y আছে, তাহলে x প্লাস y এর মান কিন্তু আমার বের করতে লাগবে, আর x ইনটু y এর মান বের করতে লাগবে। আর x ইনটু y এর মানটা আমাকে দিয়ে দিয়েছে, তাহলে আমাকে শুধু x প্লাস y এর মানটা বের করলেই হয়ে যাবে। তো বের করে নাও। তাহলে এর পরে নিচে করবে তোমরা x প্লাস y, তাই তো। তো x এর মান আমরা কত জানি, √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস √7 মাইনাস √3, √7 প্লাস √3, দুটো কি হবে লসাগু হবে, তাহলে কত আসবে √7 মাইনাস √3 গুণ √7 প্লাস √3, এটা হোল স্কয়ার হয়ে যাবে √7 প্লাস √3, ঠিক আছে, প্লাস √7 মাইনাস √3, মানে এটা দ্বারা ভাগ করলে কি আছে এটা আসছে, তো এটাতে গুণ করলে হোল স্কয়ার, এটাতে ভাগ করলে কি আছে এটা আসছে, তো এটাতে গুণ করলে কি হবে পুরোটা হোল স্কয়ার। এবার দেখো এটা a প্লাস বি হোল স্কয়ার সূত্র আসছে, মানে √7 তার হোল স্কয়ার প্লাস 2 √7 গুণ √3 প্লাস √3 তার হোল স্কয়ার। এখানে কি আসছে √7 তার হোল স্কয়ার মাইনাস 2 √7 গুণ √3 প্লাস √3 তার হোল স্কয়ার। আর এটা a মাইনাস বি, a প্লাস বি এর সূত্র, তার মানে বলতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, তো এইখানে দেখো √7 তার হোল স্কয়ার মানে কি 7, এখানে কি আছে দেখো 2, 7 আর 3 গুণ করলে 21, √21 প্লাস 3 যোগ 7 মাইনাস 2 √21, 7 আর 3 গুণ করলে 21 আসছে প্লাস 3, এটাতে কেটে যাচ্ছে, √7 এর হোল স্কয়ার করলে 7, 3 হোল স্কয়ার করলে √3 হোল স্কয়ার করলে 3, তাহলে এখানে কত আসছে দেখো 7 আর 3 এ 10, 17, 20, তাহলে 20/4 কত আসবে তাহলে আমার 5। তাহলে আমি পেলাম কি x প্লাস ওয়াই পেলাম হচ্ছে গিয়ে 5, আর x গুণ y এর মান আমাকে বলে দিচ্ছে 1, ঠিক আছে। এবার আমরা মানটা বের করবো, মানে প্রমাণটা করবো, এটা তো মান বের করতে এখানে প্রমাণ করতে হচ্ছে, প্রমাণটা করবো আমরা। এবার দেখো প্রমাণ করতে গেলে এটা আমাদের সবসময় বাম পক্ষ ডান পক্ষ করতে হয়, ঠিক আছে। তাহলে বাম পক্ষে আমরা যেটা চেষ্টা করি, তাহলে বাম পক্ষ লিখে নাও, কি আছে আমার x তার হোল স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এবার দেখো আমার এইবার অঙ্কে দেখো x স্কয়ার মানে a স্কয়ার আছে b স্কয়ার আছে, শুধু প্রবলেম হচ্ছে কি আমার 2ab টা নেই, তাই তো। দেখো এখানে শুধু xy আছে, মানে শুধু ab আছে, 2টা কিন্তু নেই। তাহলে কি করব, বলেছিলাম নেই যখন কি করতে হবে আমাকে আনতে হবে, তো নিয়ে আসো। তাহলে এখানে আমরা x স্কয়ার লিখবো প্লাস 2xy লিখবো প্লাস b স্কয়ার লিখবো, মানে হচ্ছে y স্কয়ার লিখবো, ঠিক আছে। আমাকে a প্লাস b হোল স্কয়ার শুধু আনতে হবে, তাই 2ab টা নিয়ে আসলাম। এবার যেহেতু 2ab নিয়ে আসছি তো মাইনাসও করতে হবে আমাকে, 2xy লিখে দিলাম এখানে, তো মাইনাসও করে দিলাম, ব্যালেন্স হয়ে গেল। আগে ছিল কি প্লাস xy বসিয়ে দিলাম, সেম নিচেও x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার প্লাস লিখে দিলাম, মাইনাস করে দাও, ছিল কি এখানে মাইনাস xy বসিয়ে দাও। তাহলে এইটা আমার কি হবে সূত্র পড়ে যাবে x প্লাস y তার হোল স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস মাইনাস xy, এটা সূত্র পড়ে যাবে x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস মাইনাস 3xy। ওকে, এবার x প্লাস y এর মান কত পেয়েছিলাম আমরা, আশা করি তোমাদের মনে আছে
5, তাই তো? বসিয়ে দাও। 5 তার হোল স্কয়ার মাইনাস এক্স ওয়াই মান জানি হচ্ছে কি 1, 5 তার হোল স্কয়ার 3 এক্স ওয়াই মান জানি কত আমরা 1। তাহলে এখানে পাচ্ছি কত, 5 এর স্কয়ার হচ্ছে গিয়ে 25 মাইনাস 1 25, 3 গুণ 1 মানে হচ্ছে 3 আর 1 গুণ করলে কত আসবে 3। 25 থেকে 1 বিয়োগ করলে 24, 25 থেকে 3 বিয়োগ করলে 22, কাটাকাটি করে দাও। 12 দুগুণে 24, 11 দুগুণে 22, কত পেলাম 12/11। আর ডান পক্ষে আমাদের কি আছে, ডান পক্ষে আমাদের আছে 12/11, তাই তো? লাস্ট লিখে দেবে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, নিচে প্রমাণিত। তো আশা করি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে? এই তিনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইবার তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা বাকি অঙ্ক তো করবে, ঠিক আছে? কারণ আমি তোমাদের বলতে পারি না যে এই তিনটে অঙ্কই আসবে, তো বাকি অঙ্ক করার সাথে সাথে এই তিনটে অঙ্ক যখন তোমরা করবে খুবই মনে হচ্ছে মন দিয়ে করবে, ঠিক আছে? মানে বারবার একবারের জায়গায় 2-3 বার প্র্যাকটিস করবে, ঠিক আছে? কারণ তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে না যাও তাহলে কিন্তু পরীক্ষার সময় আটকে যেতে পারে, ঠিক আছে? তো আমি চেষ্টা করলাম আমার মতো করে বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে? তারপরেও তোমরা আশা করি অনেকে বুঝেছো, অনেকে বোঝোনি। যারা বোঝোনি তারা কমেন্ট করে দিও যে কোথায় বুঝতে পারছো না, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো কোন জায়গায় বুঝতে পারছো না। আমি আরেকটা ভিডিওর মাধ্যমে সেই জায়গাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যাদের ভালো লাগলো তারাও চাইলে এটা কমেন্ট করে দিতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।